এই জানার মাসুল কম যখন ঢাকা নির্বাচন করতে আসছে, আমি সকল গ্রুপকে বলছি তারা 25 সিগারেট করে আমার কাছে আমি ওদেরকে আমার অফিস থেকে জেনারেল মাসুদ আমার সাথে ছিল। তখন সকল বলছে যে এর কাছে গেলে মারামারি শুরু হয়ে যাবে। তখন আর আমি মাসুদ সহ সিন্ডিকেটের মূলতা লিবাস কামাল, বেনজির আহমেদ, নিজাম হাসান, হাসান আহমেদ কিরণ আমার থেকে 1,63,00,000 টাকা চাঁদা দিচ্ছে। আমি চাঁদা দিচ্ছি। এরকম চাঁদাবাজদেরকে আমরা বাধ্য করে চাঁদা দিচ্ছি। তখন আমরা একটা চক্রের মধ্যে আমরা যে ব্যবসাটা বাংলাদেশে করছি 22 থেকে 34,000 কোটি টাকা বাংলাদেশ থেকে এই সিন্ডিকেট চক্র পাচার করছে। এই সফল হলো মেন হোতা বাংলাদেশের, আর মালয়েশিয়ার হোতা হলো আমি। আপনারা সচ্ছল বলেই এই গত 2 বছর ধরে এই মিডিয়া কর্মীদের জন্য এবং আমাদের সকল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কারণে আজকে এর অদ্যবধি পর্যন্ত আবার সিন্ডিকেট করতে পারে নাই। কিন্তু এই শয়তান এবং তারা আজও বসে থাকে নাই, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তারা শত চেষ্টা করতেছে করার জন্য। জনাব আলতাফ হোসেন আবিয়া মসজিদের মালিক, উনি বাদী হয়ে মামলা করছিল। উনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে মালয়েশিয়া জেলে দিয়েছিল। এই সিন্ডিকেট গণ, শয়তান গণ, পাচারকারী গণ। কিন্তু ইনশাআল্লাহ আলতাফ ওখানে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসছে আমাদের মাঝে। আজকে উনি বক্তৃতা রাখছে। আমাদের সকলকে এই শয়তানদের বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এই মানব পাচারদের বিরুদ্ধে, এই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সবাইকে চাপিয়ে পড়তে হবে। আমি এই বলেই আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের বিশিষ্ট নেতা আবুল বাশার কে কারে উঠাইবে মাঝখানে একটু ফাঁকা দেন না। ধরার রাস্তা নাই, ধরার রাস্তা নাই। আরেকজন আরে ভাই পুরো জায়গা তো সব এর কাছে দেন, এর কাছে দেন। এটা উর্বরটা, এটা ওই উর্বরটা দেন। আপনাদের মাধ্যমে আমাদের মনের দুঃখ, এই কষ্ট, এই কষ্টগুলো বলার জন্য আমাদের গত 17 বছরে যে উন্নয়ন অফিসার, যে নির্যাতন আমাদের উপরে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে যে নির্যাতন করা হয়েছে, আমরা এই নির্যাতনের প্রতিবাদ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই মাসুদউদ্দিন চৌধুরী তখন সেনাবাহিনীতে ছিল, তখনও সে দেশের অন্য দেশের বিরুদ্ধে এবং এই দেশের মানুষের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে এবং মানুষকে নির্যাতন করেছে। তার ফলে সে তখন রিক্রুটিং এজেন্সিতে আসে, রিক্রুটিং এজেন্সিতে এসে সেই নিচে ইয়ে পড়ে রয়েছে হাজার হাজার কোটি টাকা সে হাতাইয়ে এবং এই ট্রেডে 25 জন সিন্ডিকেটের কারণে আমাদের এই ট্রেডটা ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন গার্মেন্টসের পরে এই জনশক্তি রপ্তানি খাত দেশের উন্নয়ন, দেশের স্বার্থ, দেশের চাবিকাঠি। এই গার্মেন্টস খাতের পরে এই জনশক্তি রপ্তানি খাতকে এই 25 জন সিন্ডিকেট ধ্বংস করে দিয়েছে। আমরা এই 25 জন সিন্ডিকেটের ওদের বিচার চাই। আপনাদের মাধ্যমে আপনারা দেশের মিডিয়া, দেশের প্রাণ, দেশের শক্তি, আপনারা যদি বিভিন্ন দপ্তরে যে অন্যায় অফিসার হয়, এই জুলুম হয়, এগুলো যদি পত্রিকার মাধ্যমে মানুষের সামনে তুলে না করেন, বিভিন্ন দপ্তরের সামনে তুলে না করেন, কিন্তু এখন এই কথাগুলো লিখতে পারে
এখন বর্তমানে একটা টিকিটের দাম আনতে হবে তো একটু আগে অর্ডার দেওয়া লাগে আমরা তো দেখি পাইনি তো এটা ধরতে হবে তো এখন সিন্ডিকেট এখন এই ট্রেনের সক্রিয় আমি আবার আচ্ছা আমরা এটা ধরো দিকগুলো দেখবেন এই দেশের পাপুটি যাতে সুন্দর হয় আপনারা সেই চেষ্টা করবেন আপনাদের মাধ্যমে আমরা আমি এইগুলো তো আহ্বান জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন এগুলো একদম ধরতে হবে ভাই, আমি অনেক জনাব সভাপতি জনাব জাহানের পদাধিকারী জনাব জাফর সাহেব তার বক্তব্য আমরা তো লোক পাই না কোনটা ভাই একজনে তো অনেকক্ষণ ধরে রাখতে পারে না, আরেকটা লোক আছে না ভাগ ভাগ করে দিতেই ঝামেলা হয় না। সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছরের যে দুঃশাসন হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তার এই ধারাবাহিকতায় আমাদের এই জনশক্তি রপ্তানি খাতে এক অন্য রকমের এখানে অন্য রকমের এক ধরনের দুর্নীতি অনিয়ম এবং অতিরিক্ত অভিবাসন খরচের মাধ্যমে এই দেশের জনশক্তি রপ্তানিতে এক বিরাট এক প্রভাব বিস্তার করেছিল। তার এই ধারাবাহিকতায় 2016-17 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক ধরনের ক্ষেত্রে 10 জনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এরপরে 2022-24 সালে আবারও 25 জনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। পরবর্তীতে সেটা 100 জন হয়। কিন্তু এই সিন্ডিকেটের মূল যে ব্যক্তিরা কাজ করেছিল, বাংলাদেশ ফান্ডে ভাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন এবং মালয়েশিয়ার ফান্ডে দাপুশ্রী আমিন, তাদের যে অনলাইন পদ্ধতি FWCMS, এই FWCMS পদ্ধতির অপব্যবহার করে এই দেশের মানুষকে তারা শোষণ করেছে। এই দেশের 95% যে রিক্রুটমেন্ট এজেন্সি আছে, বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি, তাদেরকে ব্যবসা থেকে বঞ্চিত করেছে। আমাদের ওয়ার্কারদের থেকে আমাদের বিভিন্ন রিক্রুটমেন্টের বাইরে থেকে অতিরিক্ত অভিবাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে। তার এই অন্যতম ব্যক্তি ছিল, অন্যতম হোতা ছিল লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, এবং তার সাথে সাবেক আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা জড়িত ছিল। আপনারা ইতিমধ্যে সকলে নাম শুনেছেন। এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ 111 যেমন সবচেয়ে বড় কুশীলব ছিল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নির্যাতন করেছিল। ঠিক তেমনি ভাবে এই ভাইয়েরা এই জনশক্তি রপ্তানি সেক্টরে যেই সব আমাদের বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি আছে এবং আমাদের কর্মী বাইরে ঠিক একইভাবে তারা নির্যাতন করেছিল। আমরা এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এইভাবে সিন্ডিকেট যারা করেছে, সিন্ডিকেটের যারা মূল হোতা, যারা সিন্ডিকেট তৈরি করে FWCMS-এর মালিক এবং সাবেক সরকারের মন্ত্রী এমপি এবং নেতা যারা এই সিন্ডিকেটের মূল দায়িত্বে ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার আমরা দাবি জানাই। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই যে সিন্ডিকেট যেটা গত সরকারের আমলে যেভাবে হয়েছিল, ঠিক একইভাবে তারা আবারও একই পায়তারা করছে নতুন ভাবে সিন্ডিকেট করার জন্য। আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় 4,92,000 কর্মী গিয়েছিল এবং এর প্রত্যেকটা কর্মী 1,52,000 টাকা সিন্ডিকেটে অতিরিক্ত চাঁদা দিয়ে যেতে হয়েছিল, যার ফলে কর্মীরা নির্দিষ্ট যে অভিবাসন ব্যয় ছিল তার থেকে 4-5 গুণ বেশি অভিবাসন ব্যয় দিয়ে তাদেরকে যেতে হয়েছিল। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আপনার চাঁদা না দিয়ে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা না দিয়ে কোন কর্মী বাংলাদেশ থেকে যেতে পারে নাই। সুতরাং আপনারা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের গণমাধ্যমে আপনারা প্রচার করেছিলেন, বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াতে কিন্তু এই সিন্ডিকেটের যে অনিয়ম দুর্নীতি সেটা কিন্তু আপনারা প্রচার করেছেন। আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের প্রচারের কারণে ইতিমধ্যে গত সরকারের আমলেও তারা সিন্ডিকেট করার একটা
পায়খানা করেছিল, কিন্তু আমাদের প্রতিবাদের মুখে আপনাদের গণমাধ্যমে রেকর্ডের মাধ্যমে আপনারা এটা তুলে ধরেছিলেন। এখানে যারা গোয়েন্দা সংস্থা আছে তারাও তুলে ধরেছিলেন, তারাও জানেন কিভাবে এই সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি কিভাবে আমাদেরকে গ্রাস করেছিল। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি বলেছেন যে কোন ব্যবসা বাণিজ্য কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি হবে না, যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যে কেউ ব্যবসা করতে পারবে। আমরা আমাদের এই কথাকে সাধুবাদ জানাই এবং এই কথা আমরা প্রতিফলন দেখতে চাই। আমরা চাই যে আওয়ামী লীগ সরকার আমলে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল সেই মানুষের শ্রমবাজারে আর কোনো প্রকার সিন্ডিকেট যেন তৈরি না হয়। এই সেক্টরে যত বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি আছে এবং সকলে যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমাদের কর্মীদের ন্যূনতম যে খরচ, এই ন্যূনতম খরচে যারা মালয়েশিয়া গমন করতে পারে এই ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আহ্বান জানাচ্ছি। এই সাথে সাথে আমি বলবো মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি উনি ক্ষমতা আসন করে করেছিলেন যে বাংলাদেশ থেকে কর্মী যেতে 30,000 কর্মী লাগে, অথবা নেপাল থেকে কর্মী যেতে মাত্র 3,000 ব্যক্তি লাগে। সুতরাং আমরা বুঝতে পারি উনি এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে সিন্ডিকেট চায় না এবং আমরা এটাকে বিশ্বাস করি। কিন্তু তারপর বিভিন্ন কুচক্রী মহল বিভিন্নভাবে ম্যানেজ করে সিন্ডিকেট করার অপকর্তা করছে। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবো, মালয়েশিয়ার 14টা কান্ট্রি থেকে যেভাবে মালয়েশিয়ার শ্রমিক নিয়ে আসে ঠিক তেমনিভাবে বাংলাদেশের একই নিয়ম যেন শ্রমিক নিয়ে আসে। আমাদের সরকার প্রধান, আমাদের মন্ত্রণালয় এবং আমাদের এমবাসি, আমরা শুনেছি আমাদের এমবাসির সাথে এমবাসির সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে সিন্ডিকেটের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মিটিং হয়। কিসের মিটিং? বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। আমরা ওদেরকে বলতে চাই এই ধরনের সিন্ডিকেট করার কোন তৎপরতা আর আমরা সহ্য করব না। ইতিপূর্বে আপনারা জানেন আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর নিয়ামতুল্লাহ তিনি 71 টেলিভিশনে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি নাকি কোনো সিন্ডিকেট দেখেন না, কোনো সিন্ডিকেট উনি দেখেন না। ওটাকে আমি প্রশ্ন করতে চাই, উনি যদি সিন্ডিকেট না দেখেন তাহলে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ কেন গ্রেপ্তার হলো? ইমরান আহমেদ কেন গ্রেপ্তার হলো? কোন মামলা গ্রেপ্তার হলো? সুতরাং আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে ডক্টর নিয়ামতুল্লাহ সচিব মহোদয়কে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয় দেওয়ার জন্য আমি ওনাকে সরকারকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি ভবিষ্যতে যারা সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি এবং সিন্ডিকেট চক্রের সাথে যে কোনোভাবে যুক্ত থাকবে তাদেরকে কোনো মন্ত্রণালয় এমবাসি অথবা কোনো জায়গায় তাদেরকে সেখানে কোনো কাজ করার সরকার সুযোগ না দিয়ে তাদের অন্য মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ দিতে হবে। আমরা আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তিনি একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের প্রতিমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি, উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি, বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন। আমরা ওনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাই 3,000 রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই এই 3,000 রিক্রুটিং এজেন্সি আপনার মন্ত্রণালয়ের অধীনে তারা বৈধভাবে কাজ করছে। প্রত্যেকেরই তার যে কোনো দেশে বৈধভাবে সরকারের নিয়ম কানুন মেনে তাদের কর্মী পাঠানোর অধিকার আছে। সুতরাং বাংলাদেশ থেকে তারা কর্মী পাঠাবে, কিভাবে পাঠাবে, কোন পদ্ধতিতে পাঠাবে, এটা বাংলাদেশ সরকার সিলেক্ট করবে, মালয়েশিয়া সরকার নয়। কারণ মালয়েশিয়া সরকার আমাদের 14টা দেশ থেকে যেভাবে যে নিয়মে করে নিচ্ছে আমরা আমাদের বাংলাদেশ থেকে সেই নিয়মে করে নিতে হবে। আপনারা জানেন যে 10 লাখ ক্রাইটেরিয়া দিয়েছিল, নেপালকে বলেছিল সিন্ডিকেটের অফার দিয়েছিল, নেপাল সেটা প্রত্যাখ্যান করেছে। নেপাল বলেছে কোনো ব্যক্তি এবং গোষ্ঠীর কাছে কোনো শ্রমবাজার চুক্তি করতে পারে না, আমাদের শ্রমবাজার থাকবে সকলের জন্য। ঠিক সে কারণেই নেপাল থেকে কিন্তু এখন শ্রমিক মালয়েশিয়া কিন্তু যাচ্ছে, বাংলাদেশ থেকে যাচ্ছে না। কারণ বাংলাদেশে কেয়ারটেকার আমলে আমাদের মন্ত্রী যিনি ছিলেন, আমাদের উপদেষ্টা যিনি ছিলেন এবং অন্যান্য উপদেষ্টারা সিন্ডিকেটের কাছে ওনারা দোরাশায়ী হয়ে গিয়েছেন।
তারা সিন্ডিকেটকে না বলতে পারেন নাই। সুতরাং সিন্ডিকেটকে না বলতে হবে, স্পষ্টভাবে মানুষের সরকারকে জেনে দিতে হবে তাদের প্রয়োজনে তারা কর্মী নেবে, তারা আমাদের প্রয়োজনে নেবে না। সুতরাং তারা বাংলাদেশ থেকে যেভাবে আমাদের সরকার একটা মেকানিজম করে দিকে কম খরচে সকল রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকে কর্মী বাড়াতে পারে, সেই বিষয়ে ভূমিকা রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আমার মন্ত্রণালয় অনুরোধ করবো। সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবো, এই মাসুদ চৌধুরীরা আপনার উপর যেভাবে নির্যাতন করেছিল, এই দেশের মানুষের উপর নির্যাতন করেছিল, এই দেশের কর্মীদের উপর নির্যাতন করেছিল, শ্রমিকদের উপর নির্যাতন করেছিল, এই সেক্টরে যারা কাজ করে তাদের উপর নির্যাতন করেছিল। আমরা মনে করি এই সেক্টরে আমাদের যে অবদান, যে 32 বিলিয়নের যে অবদান অর্থনীতিতে, এই অর্থনীতির অবদানকে স্বীকার করে এই সেক্টরে আর কোনো অরাজকতা, অনিয়ম, দুর্নীতি যেন আর কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয়, বরং সকল বৈধ রিক্রুটমেন্ট অংশগ্রহণ মানুষেরা সহ পৃথিবীর সব দেশে সিন্ডিকেট নিয়ে যারা করতে পারতে পারে, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বলি আবারও আহ্বান করছি। এই সাথে সাথে সিন্ডিকেটের মহতা অন্যতম হতা লেফটেন্যান্ট মাসুদ গ্রেপ্তার হয়েছে, আমরা তার যথোপযুক্ত শাস্তি দাবি করছি। সাথে সাথে সিন্ডিকেট যারা তৈরি করে আমাদের সর্বশেষ 100 এজেন্সি হলেও আমরা যারা সিন্ডিকেট তৈরি করে কয়েকজন, গুলি কয়েকজন, এর মধ্যে মন্ত্রী এমপিরা ছিল এবং এই যে বাংলাদেশ প্রান্তে মানুষের প্রান্তে তাপশ্রী আলী ছিল, যারা এখন এই একই কাজ করছে। এই যারা সিন্ডিকেটের মালিক, মালিক সিন্ডিকেটের মূল নায়ক, এই মূল নায়কদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যাতে তারা আর কখনো এই ধরনের সিন্ডিকেশন করার দুঃসাহস না পায়। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমার মিডিয়া ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের পাশে সবসময় ছিলেন, মেয়নতির জন্য মানুষের সাথে ছিলেন। আমরা যারা বৈষম্যের শিকার হয়েছি, যেসব রিক্রুটমেন্ট ছিল তাদের সাথে আপনারা সবসময় ছিলেন, ভবিষ্যতে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনারা একসাথে কাজ করে এই দেশের এই সেক্টরে যে অনিয়ম দুর্নীতি ইনশাআল্লাহ থাকবে না, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।